মায়েরা যারা যারা একাদশী করেন পারণটা সময় করতে হয়। পঞ্জিকাতে লেখা থাকে না, পারণটা যদি টাইমে না করো তোমার একাদশীর কোনো ফল হবে না। ভগবান একাদশীর পরের দিন দ্বাদশীতে এসেছিল। পদ্মা আমাকে বলেছিল, পদ্মা এই দ্বাদশীতে আমি মাংস খেতে চাই। কিন্তু মা দ্বাদশী থেকে মাংস খায়, দশমীতে নিরামিষ খেতে হবে। যারা আমিষ আহার করে দশমীতে নিরামিষ, একাদশী উপবাস আর দ্বাদশীতে নিরামিষ, এই তিনটে দিন তাদেরকে মানতেই হবে। এবার মানবে না মানবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এইটা গ্রন্থ আদেশ, এটা শাস্ত্র বিধান দিয়েছে। তো এইবার পদ্মাবতীর কাছে এসে বলছে, মা আমি এই দ্বাদশীতে মাংস খেতে চাই। বাবা ঠাকুর আপনি বৈষ্ণব হয়ে আপনি দ্বাদশীতে মাংস খাবেন? হ্যাঁ, তবে শোন মা, যে কোনো মাংস নয়। শুনলাম তো স্বামী নাকি বড় দাতা, দে মৃগ মাংস পক্ষী মাংস নয়। তোর একমাত্র পুত্র বিশ্বকেতু, তার মাথাটা হাড়ি কাটে রেখে দেহটা টুকরো টুকরো করে, দেহটা বৈষ্ণব সেবায় মাংস করে দে। পদ্মা বলে উঠলেন, বা ঠাকুর বাহ, ওই বিষ যখন আমার গর্বে ছিল আমি কেঁদে বলেছিলাম ঠাকুরকে, ঠাকুর এ ছেলেটা যেন একদিন আমার বৈষ্ণব সেবায় যায়। বলো তো মা, কোনো মা পারবে নিজের পুত্রকে নিজের হাতে কেটে মাংস করে বৈষ্ণব সেবায় দিতে? আপনারা পারবেন না, আমরা পারবো না। মহাভারতে পদ্মা মা পেরেছি। বিশ্বকেতু খেলছে, খেলার কাছে গিয়েছে, মা দাঁড়িয়ে কাঁদছে। বিশ্বকেতু ছুটে গিয়ে মার গলাটা জড়িয়ে ধরেছে। মা তোমার চোখে জল। ও মামা, তুমি কি আমার জন্য কষ্ট পাচ্ছ? না বাবা না, আমি তোর জন্য কষ্ট পাচ্ছি। তাহলে কেন কাঁদছো মা? খোকা রে, আমার ঘরে 4 জন বৈষ্ণব এসেছে। বৈষ্ণব? কিন্তু মা তুমি তো কোনোদিন বৈষ্ণব সেবা দিতে গিয়ে কাঁদো না, তুমি তো কোনোদিন বৈষ্ণব সেবা দিতে গিয়ে ভেঙে পড়ো না, তবে আজকের কেন ভেঙে পড়ছো মা? খোকা রে, ওই বৈষ্ণব আমার কাছে মাংস খেতে চেয়েছে। মাংস খাইয়ে দাও, তার জন্য তুমি কাঁদছো কেন? সে যখন খেতে চাইছে তোমার করে দিতে অসুবিধা কি? বৈষ্ণব তো কি হয়েছে? খোকা, মৃগ মাংস পক্ষী মাংস নয়। কি বলেছে জানিস? তোর দেহটা হাড়ি কাটে রাখতে হবে, তোর মস্তকটা ছেদন করতে হবে, তোর দেহটা আমি মা হয়ে নিজে টুকরো টুকরো করে নিজের হাতে মাংস করে বৈষ্ণব সেবায় দিতে হবে। বল বাবা, কোনো মা পারে? বিশ্বকেতু মার কোমরটা জড়িয়ে ধরেছে, নিজের উত্তরীয় দিয়ে মায়ের চোখের জল মুছিয়ে দিচ্ছে। বাবা ভেঙে পড়ো না মা, ভেঙে পড়ো না। তোমার চোখের জলে আমার যাবার পথ পিছল করে দিও না। তুমি কাঁদলে আমি তো যেতে পারবো না মা, তুমি আমার হাসি মুখে বিদায় দাও মা। আমি হাসতে হাসতে দেহ বৈষ্ণব সেবায় দেব, তুমি আমি চলে যাও মা,
মা তোমার একটা বৃষ চলে যাচ্ছে, আমি অনেক বৃষ রেখে যাচ্ছি মা। বন্ধু বন্ধু রে, আমার বাবা মা রইল, তোরা মাঝে মাঝে আমার বাবা মাকে দেখে যাস, আর আমার মাকে মা বলার কেউ রইল না। আমি আসি বন্ধু, আসি রে, আমাকে বিদায় দে। আমার জীবন নদী নাইয়া, আর তোদের সঙ্গে দেখা হবে না। আমার ভাবের খেলা সঙ্গ হলে একেবারে দিও পারে করিয়া আমার জীবনের নদীরে নাইয়া। বন্ধু জীবন নদী আমি আসি রে। নাইয়া আমার বাবা মা রইল, একটু দেখে যাস তোরা। আমার দেহ বৈষ্ণব সেবাই যাচ্ছে। ভাবের খেলা সঙ্গ হলি হে গো, আমার জীবন নদী নাইয়া বন্ধুরে ওরে বন্ধুরে ও বন্ধু রে, চলে যাচ্ছি বন্ধু, ওরে ও ভালো থাকিস। ও বন্ধু রে, এই কামনা বাসনা ঘটে বুঝি বেঁধেছিলাম বাসা। এই কামনা বাসনার হাতে বুঝি বেঁধেছিলাম বাসা। সবই অচলে হবে আমার যাওয়ারে কানে গো, একেবারে দেখি নাই ভাবিয়া নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। জীবন নদী নাইয়া ভবের খেলা সঙ্গ হলে গো, দিল পরে পদে যাও জীবন নদীর বন্ধু জীবন রে ওই ছেলেটাকে হাড়ি কাটে রেখে দেহটা টুকরো টুকরো করে মাংস করে বৈষ্ণব সেবাই দিল। কিন্তু পরক্ষণে মা ওই মরা ছেলে আবার খেলার মাঠ থেকে ছুটে এলো। পদ্মা মা কর্ণ আবার ফিরে পেয়েছিল তার নিজ পুত্রকে। বলা তো যায় না,
কখন কার ঘরে ভগবান কোন বেশে আসে। আর একবার যদি ভগবান দুপুর বেলা অতিথি রূপে আসা দূর করে তাড়িয়ে দেওয়া হয়, কারণ মনে রেখো মা, ভগবান কোনোদিন এই কলিযুগে নিজ রূপে তোমায় দেখা দেবে না, সে সাধন ভজন আমাদের নেই। ভগবান যদিও আসে কৃপা করে অতিথি রূপে আসে, আর অতিথি তাকেই বলে যার কোনো তিথির জ্ঞান নেই। আত্মীয় পরিজন আসবে মা, সে তো ফোন করে বলে দেবে, তার জন্য অন্ন ব্যঞ্জন মানে রান্না হবে, কিন্তু অতিথি তাকে বলে যে হওয়া রান্নায় আসে, যার কোনো সময়ের জ্ঞান নেই, যার কোনো তিথির জ্ঞান নেই, যে কোনো বার জানে না, হঠাৎ করে এসে তোমার দুয়ারে দুপুর বেলা দাঁড়ায়, তাকেই বলা হয় অতিথি। তার তিথির জ্ঞান নেই, আর সেই অতিথি যদি দুয়ারে আসে, মনে রেখো মা, ভগবান বলছে আগে অতিথি সেবা দিতে হবে, তারপরেই তো আমি সন্তুষ্ট হই। আর একটা অতিথি যদি দুয়ার থেকে চলে যায়, কোটি কোটি জনমের ভজন সাধন সব বিফল হয়ে যায়। ওই জন্য মনে রাখবে মা, দুবারে যদি কোনোদিন ভিক্ষুক আসে, আর ভগবান এমন বেশি আসবে না যাকে দেখলে তুমি ঘৃণা বোধ করবে। ওই জন্য মনে রাখতে হবে মা, মানুষ হয়ে আগে মানুষকে ভালোবাসতে শিখতে হবে। মনে রেখো, কোনোদিন যেন মানুষকে ঘৃণা করো না। তোমার হৃদয়ে যদি মানুষের প্রতি প্রেম ভালোবাসা না থাকে, শ্রদ্ধা ভক্তি না থাকে, তুমি কোনোদিন ঈশ্বর কৃপা পাবে না। সবার প্রতি তোমার স্নেহ ভালোবাসা রাখতে হবে, তারপরেই তোমার ঈশ্বর সন্তুষ্ট হয়। তো আজকে সকালবেলা সন্দীপনী মণি গঙ্গা স্নান করে 3 জন বৈষ্ণব সেবা দেওয়া হয়ে গেছে। এবার বৈষ্ণব সেবা দিয়ে গ্রামে গ্রামে মাধুকুরি করে মা যা পেয়েছে, পারসটা মানে ডালাটা সাজিয়ে ভগবানের চরণে গেছে। প্রভু, সেই ছোট্টবেলা থেকে তোমায় ডাকছি, সেই ছোট্টবেলা থেকে তোমায় ভালোবাসছি। তোমায় ডাকতে ডাকতে আমায় দত্ত পড়ে গেল, চামড়া আলগা হয়ে গেল, কেশ পেকে গেল। এখনো কি তুমি আমার ডাক শুনতে পাও না? ও গো দয়া একেবারে দেখা দেখা না, ওগো তুমি নাকি করুণা এত ডাকি এত কাঁদি, আমার ডাক কি তোমার চরণে পৌঁছায় না? তুমি কোথাও গেলে বলো না প্রভু। পাবনে দেখা ওগো দয়া আমি কোথাও গেলি উত্তর দাও, কেন তুমি শুনতে পাও না? পাবনি দেখা দেখা ও গো দয়া প্রভু তোমার কৃপা ওই নয়ন জলে
বসে বসে কাঁদছে। হঠাৎ ওদিকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর নারদ এসে গেছে অতিথি রূপে দরজায়। ডাক দিয়ে উঠল, মণিমা বাড়িতে আছো? বাবা, মানুষের ডাক আর ভগবানের ডাকে তফাৎ হবে না? যেইটা ডেকেছে হৃদয় জুড়ানো ডাক। সন্দীপনী মণি দরজায় এসে দেখছে বাবা 4 জন বৈষ্ণব দাঁড়িয়ে আছে। চিনতে পারলো না, ধরতে পারলো না যে তার দুয়ারে কে এসেছে। 4 জন বৈষ্ণবের চরণ ধৌত করে দিয়ে বলে উঠল, বলুন আপনাদের জন্য কি ব্যবস্থা করতে পারি? মণিবা একটা কথা বলবো। কি কথা? মণিবা আমরা 3-4 জনে এসেছি তোমার দুয়ারে, একটু প্রসাদ পেতে চাই। দুপুরবেলা একটু সেবা দিতে পারবে? সন্দীপনী মণি জানে মা চাল ডাল ভিক্ষা করে এনে রেখে দিয়েছে, ওটা রান্না করে বৈষ্ণব সেবা হয়ে যাবে। কিন্তু অত সোজা নয়। যার বাড়িতে ভগবান যায় তার ঘর তো খালি করে দিয়ে তবে যায়। একটা কথা মা কান খুলে শুনে নাও, যারা লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী, মনসা, শীতলা ভক্ত তাদের পার আছে, কিন্তু যারা যারা কৃষ্ণ ভক্ত হবে, যে করে আমার আশ তারে করি সর্বনাশ। না, ভগবান জীবনে ভক্তের সর্বনাশ করে না মা। এই জায়গায় আমরা বলছি ভুল আর শুনছো ভুল। যে করে আমার আশ তারে করি সর্বনাশ। ভগবান সব নাশ করে, ভক্তের সর্বনাশ নয়। ভক্ত তো জীবন, ভক্ত তো প্রাণ, ভক্তের সর্বনাশ করতে পারি? ভক্তের সব নাশ করে কি নাশ? আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব। কৃষ্ণ ভক্ত যদি হয়েছে, শেষের দিনে তোমাকে একা করে দেবে, পথের ভিখারি করে দেবে। সব থেকে ভালোবাসার মানুষটাকে চিরজনমের মতো কেড়ে নেবে। তারপরেও যদি আমার চরণ না ছাড়ো, তারপরেই আমি তাকে কৃপা করি। তো মনে রাখতে হবে, কৃষ্ণ ভক্ত ভয় পেলে হবে না মা। সে দুঃখ পাবে, কষ্ট পাবে, ব্যথা পাবে, তার সংসারে থেকে অভাব জীবনে যাবে না। কৃষ্ণ ভক্ত যারা হয়েছে তাদের কোনোদিন পাথর সেটিং করা ঘর হবে না। আপনারা কি মনে করেন কীর্তনিয়ারা খুব বড় ভক্ত? বাড়িতে গিয়ে বিল্ডিং গুলো দেখে আসবেন, এরা কোনোদিন ভক্ত নয়। তাহলে ভক্ত তো তাদের বলে, যদি তুমি কৃষ্ণ ভক্ত হয়েছো, মাথা যদি একটু ছাদ থাকে সেই ছাদটাও কেড়ে নেবে, পথের ভিখারি করে দেবে, যেমন কান্দির জমিদার লালা বাবুকে করেছিল। ভরি ভরি প্রমাণ আছে মা। যেমন রঘুনাথ দাসকে করেছিল, যেমন নরোত্তম দাস ঠাকুরকে করেছিল, যেমন সুদামা, যে ভগবানের প্রিয় বন্ধু সুদামাকে করেছিল। ভগবানকে যে বেশি ভালোবাসতো মহাভারতে বিদুরকে করেছিল। দেখো ভরি ভরি প্রমাণ দিয়ে গেছে। যারা যারা কৃষ্ণ ভক্ত তারা রাজ সুখ ত্যাগ করে, রাজ ঐশ্বর্য ত্যাগ করে তারা পথের ভিখারি হয়েছে, পথের ভিখারি কাঙাল হয়েছে। আর ভক্ত যতদিন না কাঙাল হতে পেরেছে, আমার ভগবান একেবারে তাকে আমার করে নেয় না। তো আজকের যার বাড়িতে এসেছে মা, তার ঘরে নিজের পেটের ভাত জোগাড় করতে পারে না, তার বাড়িতে এসে দাঁড়িয়েছে। আর যদি বা এলো, তার ঘরে যা যা খাবার ছিল সব খালি করে দিয়েছে, সব নাশ করে দিয়েছে, কিচ্ছু বাড়িতে পড়ে নেই। সন্দীপনী মনে গিয়ে হাড়িটা খুলে দেখছে একটাও চাল ডাল সবজি নেই। এ কি, আমি তো সকালবেলা চাল ডাল রেখে গেলাম, গেল কোথায়? মনিবার কি জানে যে 4 জন এসেছে তার আরাধ্য দেবতা? বাড়ি ঢুকেই সব খেয়ে নিয়েছে। আর যেই না চাল ডালের হাড়িটা খুলে দেখতে পাচ্ছে না, এই মনিবরের একটা 5 বছরের বাচ্চা আছে, যাকে বাবা আদর করে বটু বলে ডাকে। এই খোকা, বটু রে, হে বাবা, আমার এই হাড়িতে চাল ডাল রেখেছিলাম, দেখেছিস বাবা? কই না তো, আমি জানবো কি করে বাবা, আমি তো দেখিনি। সে কি, তাহলে আমি হাড়িতে যে রাখলাম চাল ডাল গেল কোথায়? বাবা তুমি কাঁদছো কেন?
খোকারে, আমার দুয়ারে 4 জন বৈষ্ণব বসে আছে। বৈষ্ণব বাবা, তুমি বৈষ্ণব সেবা দিতে গিয়ে কাঁদছো? বলে না বাবা, বৈষ্ণব সেবা দিতে গিয়ে কাঁদিনি, আমার যে 4 জন বৈষ্ণব বসে আছে তারা যে বড় ক্ষুধার্ত, তাদের যে খেতে দেব আমার দুয়ারে কিচ্ছুটি নেই। ও, তুমি এই জন্য ভেঙে পড়ছো? দাও তোমার ওই ঝোলাটা আমাকে দাও তো, একটু কাছাকাছি থেকে আমি ভিক্ষা করে এনে দিই। তুই পারবি বাবা? কেন পারবো না? আজকে আমি ছোট বলে পারবো না, কিন্তু যেদিন তুমি থাকবে না সেদিন তোমার ভিক্ষা করে বৈষ্ণব সেবা দিতে হবে বাবা। ছেলেটার বয়স না মাত্র 5 বছর, মানে কতটুকু ছেলে ভাবতে পারছো? শিক্ষাটা কে দিয়েছে? মা। বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বাবা। মনে রাখতে হবে মা, প্রথম শিক্ষা আমরা পাই আমাদের মায়ের কাছে। দেখবেন অকার আকার ক খ যদি প্রথমে কেউ শেখায় সেটা মা। মায়ের শিক্ষায় ছেলে শিক্ষিত হয়। তো মনে রেখো মা, ছেলেপুলেদের লেখাপড়া শেখানো দরকার, ওটা প্রয়োজন, কিন্তু তার ভিতরে সন্তানদের একটু আধ্যাত্মিক চেতনাগুলো দিও। কেমন? যেমন সকালবেলা ঘুম থেকে তুলে ছেলেদেরকে বলবে যে বিছানা থেকে নামার আগে একবার ধরিত্রী মাকে প্রণাম কর। শুধু ছেলেপুলে বলে নয় মা, সবার আমাদের কর্তব্য। ভালো করে বিবেক দিয়ে প্রশ্ন করেন, পেয়ে যাবে। সকালবেলা ঘুম চোখটা খুলে সবার আগে মাটিটাকে প্রণাম করতে হয়। কেন জানো? দেখেন একটু বিচার করে বিবেক দিয়ে। সকাল হলে মায়ের বুকের উপরে পা তুলে দাঁড়াচ্ছি না? সেই মায়ের বুকের উপরে মলমূত্র ত্যাগ করছি, আর এই মাটিতে বীজ বপন করে অঙ্কুরিত ফসল ফলিয়ে আমরা নিজেরা প্রসাদ পাচ্ছি। এই মাটির উপরে কত ট্রেন, ট্রাম, বাস, কত যানবাহন যাচ্ছে, আমাদের নিত্য প্রয়োজন এই মাটির উপরে। তাহলে আমাদের কি মনুষ্য জীবনে কর্তব্য নয় মা, সকালবেলা হলে বিছানা থেকে যখন পাটা মাটিতে দেব তার আগে একবার মাকে প্রণাম করা? কোনো মন্ত্রের দরকার নেই মা, সবাই তো মন্ত্র মুখস্থ করতে পারবো না, তো একবার অন্তত করজোর করে মাকে বলো, মা সকাল হলে তোমার বুকের উপরে পা তুলে দেব, কৃপা করে তুমি নিজ সন্তান মনে করে আমায় ক্ষমা করে দিও। ছোট্টবেলা থেকে বাচ্চাদের শিখিও, স্নান করে তুলসী গাছে জল দে, এই শিক্ষাগুলো শেখাবেন। এত এত কেজি স্কুলের বই সব পড়াচ্ছ, তার ভিতরে 1 লাইন করে গীতা পাঠ করাচ্ছ। মনুষ্য জীবনে এগুলো চেতনা। মনে রাখতে হবে, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আয়ন, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। তাহলে দেহটা কৃষ্ণ ভজনের জন্য, শুধু সংসার করবার জন্য নয়। তাহলে সেই কথাটা মা কাউকে ভুলে গেলে হবে না। তাহলে সন্তান ছোটবেলা থেকে মানুষ করতে হবে। তো আজকের লীলায় দেখুন ছেলেটা কেমন মানুষ করেছে বাবা মা। যেই না বাবাকে প্রণাম করে বলছে, বাবা তুমি চিন্তা করো না, নাও। তুমি চিন্তা করছো কেন? অতিথি সেবা দেবে কি করে, এই জন্য দাও, তোমার এই ঝোলাটা দাও, আমি একটু কাছাকাছি কয়েকটা বাড়ি থেকে ভিক্ষা করে এনে দিই। হ্যাঁ রে বাবা, তুই পারবি? কেন পারবো না? আজকে আমি ছোট, কিন্তু বড় হলে এই কাজগুলো তোমায় করতে হবে। এখন থেকে একটু শিখে রাখি। বাবা বলছে, শোন বাবা, তবে তুই কিন্তু দূরে যাবি না, কেমন? কাছাকাছি কয়েকটা বাড়ি থেকে ভিক্ষা করেই তুই চলে আসবি, ঠিক আছে? বলে ঠিক আছে বাবা, তাই হবে। বাবাকে প্রণাম করেছে, পাশে ভগবানের একটা মন্দির আছে, তাকে প্রণাম করেছে। প্রভু, আমার জন্য নয়, আমার বাবা মার জন্য নয়, আমি যাচ্ছি অতিথি সেবার জন্য ভিক্ষায়। দেখো আমি যেন কিছু চাল ডাল পাই। যেই না বলে বেরিয়েছে, ভগবান মনে মনে ভাবছে, এই রে এলাম ওর বাবাকে পরীক্ষা করতে, ওর ছেলে এখন বাধা হয়ে দাঁড়াচ্ছে। যাই, এবার ছেলেটাকে একটু ঘষে মেজে নিতে হবে। ভগবান কিরকম পরীক্ষা শুরু করেছে দেখো ভক্তের উপরে। নিজের দেহ থেকে একটা বটুর মূর্তি বের করে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে চলে এসেছে। আচ্ছা বলো তোমা, একটা ছেলে যদি 5 মিনিট আগে আপনাদের এই গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে চলে যায়,
ওই ছেলেটা যদি আবার 5 মিনিট পরে যায়, দেবেন ভিক্ষা? মেরে তাড়া করবে না? বলবে না সবাই 5 মিনিট আগে নিয়ে গেলি আবার এসেছিস? ভগবান কিরকম পরীক্ষা নিচ্ছে দেখো। আজকে যেই না ওই ভগবান বটু সেজে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে গেছে, এইবার আসল বটু এসে দাঁড়াচ্ছে মাদের কাছে। কৃষ্ণ ছাড়া কে যাচ্ছে আমার, এই বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে কৃষ্ণ ছাড়া সে ছিল দুঃখ সুখের বন্ধু, সে হলো সে ছিল আমার দুঃখ সুখের বন্ধু, সে হলো আমার ভাবনারে সিন্ধু। তার নাম ভুলিতে কি পারি, তার নাম ভুলিতে কি পারি, তার নাম ভুলিতে কি পারি। বিশ্ব তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। বিশ্ব চরাচর মাঝে যেই না ব্রজমাদের দরজায় গেল মা, সবাই মিলে দেখা মাত্র বলে বলে সকালবেলা তোর বাবা ভিক্ষা করে নিয়ে গেল, তুই 5 মিনিট আগে ভিক্ষা করে নিয়ে গেলি, আবার আবার তোর বাবা তোকে পাঠিয়েছে, দেখাচ্ছে মজা তোর দাঁড়া। এইবার সবাই মিলে বেতের বাড়ি দিয়ে বটুকে বেতটা ঘাট, দূর হয়ে যা, বেরিয়ে যা, দূর। কৃষ্ণ হ্যাঁ রে খোকা, কি করে সেবা দেব বল? ও বৈষ্ণব সেবা কি করে হবে বাবা? ওই যে দূরে দেখা যাচ্ছে একটা মুদির দোকান, হ্যাঁ রে আমাদের টাকা পয়সা আছে যে কিছুর বিনিময়ে আনবো। বলে বাবা দরকার নেই টাকা পয়সা, ওই দোকানে গিয়ে আমি কিছু জিনিস চুরি করে আনবো। চুরি? হ্যাঁ রে বাবা, চুরি মানে তো মহাপাপ। কে বলেছে চুরি মানে মহাপাপ? এই জগতে সব চুরিতে পাপ হয় না। এই জগতে নিজের জন্য চুরি করলে পাপ হয়, কিন্তু যদি কেউ ভগবানের জন্য চুরি করে সে চুরিতে কোনোদিন পাপ দশায় না। আরে অতিথি মানে নারায়ণের সম, এই জগতে নারায়ণের জন্য যদি কেউ কোনোদিনে চুরি করে সে চুরিতে এ জীবনে পাপ লেখা হয় না। বাবা চল আমরা দুই বাপ বেটা দুজনে মুদি দোকান চুরি করে আসি। বাবা ছেলে দুজনে মিলে দোকান চুরি করতে যাচ্ছে মা, তখন সময়টা হয়ে গেল ভোরের বেলা। ভোরের বেলা বাবা ছেলে দুজনে মিলে যাচ্ছে মুদি দোকান চুরি করবে।
পিছনে গোল করে গর্ত করে প্রবেশ করেছে দোকানের ভিতরে বটু। চাল ডাল দোকানে অনেক কিছু তো আছে, বস্তা বস্তা চাল ডাল আলু সবজি পুটলিতে করে বেঁধে নিয়েছে। বেঁধে নিয়ে বেরিয়ে এসে বলছে, বাবা ও বাবা যাও যাও যাও, তুমি তাড়াতাড়ি রান্নার ব্যবস্থা করো। বাবা যেই না ছেলেকে দেখেছে অনেক কিছু এনেছে, বাবা বলছে, হ্যাঁ রে বাবা, অতিথি সেবার পর একটু মুখশুদ্ধি দিতে হয়, এইটা একটু শুনে রেখো মা। যাকে নিমন্ত্রণ করে সেবা দাও, পরিপূর্ণ সেবার পূর্ণ ফল পেতে গেলে মুখশুদ্ধিটা লাগবে। পরিপূর্ণ সেবার পূর্ণ ফল পেতে গেলে, যেমন অনেকে পান খায়, পান তো সবাই এখন আর দেয় না, জোয়ান পান মশলা এলাচ মৌরি লবঙ্গ এগুলো দিতে হয়। আর এগুলো না দিলে মহাজনেরা বলছেন পরিপূর্ণ সেবার ফল তোমার খাতার হিসেবে হবে না। আজকের বাবা বলছে, হ্যাঁ রে খোকা, সেই যখন বাপ বেটা চোর হলাম, বৈষ্ণব সেবার পরে একটু মুখশুদ্ধি দিতে হয়। ঘরে তো কিচ্ছু মুখশুদ্ধি নেই জানা বাবা। একবার গিয়ে একটা হরিতুকি নিয়ে আয়। কেন বাবা বলবে? আর কেন আবার ছেলেটা দ্বিতীয়বারে দোকানে যাবে? আর এটাই ছিল ছেলেটার জীবনে সব থেকে বড় কাজ। যেই না আবার প্রবেশ করেছে দোকানের ভিতরে, ভগবান মুচকে মুচকে হাসছে। বাহ 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 বাহ। মনে রেখো মা, ভগবান সবার, কারোর একার নয়। ও চোরকে বলে চুরি করতে যা, আর মালিককে বলে তুই নিশ্চিন্তে ঘুমা, তোর মাল আমি পাহারা দিচ্ছি। ও সবার, ও কারোর একার নয়। তো আজকের ভগবান মনে মনে ভাবছে, প্রথম পরীক্ষাটা লোকের কাছে তোর মার খাওয়ালাম, দ্বিতীয় পরীক্ষাটা কচ্ছপ হয়ে চাল ডাল কেড়ে নিলাম, আমার মনে পড়ছে এইবার 3 নম্বরের পরীক্ষা। আর এই পরীক্ষাটা যেন কারোর জীবনে কোনোদিন না আসে, যেন কাউকে দিতে না হয়, এত বড় জীবনে পরীক্ষা। যেই না ছেলেটা প্রবেশ করেছে, দেখে না বাবা আজকের পড়ে আছে, যেই না ওই চাল ডালটা নিয়ে বাবার হাতে দিয়ে এসেছে, বাবার হাতে দেবার পর হরিতুকিটা নিতে যাবে। ভগবান মনে মনে চিন্তা করলো, বটু দেখবো তুই কত বড় ভক্ত আমার। যেই না ওই সবেমাত্র হরিতুকিতে হাত দেওয়া, ভগবান ভোরবেলা দোকানদারকে স্বপ্ন দিচ্ছে। আর মা আপনারা আমরা সবাই জানি ভোরের স্বপ্ন সত্যি হয়। যেই না ওই দোকানদারকে স্বপ্ন দিচ্ছে, দোকানদার তুমি অমন করে কালে নিদ্রায় ঘুমায়ো না, তুমি চেয়ে দেখো তোমার মুদি দোকানে কেমন চুরি হয়ে যা। চুরি হয়ে যাচ্ছে আর ভোরের স্বপ্ন সত্যি হয়, দোকানদারের ঘুম ভেঙে গেল। আর হরিতুকিটা নিয়ে যেতে যাবে, পাটা লেগে পানের থালাটা উল্টে পড়ে গেল। ঝড়াম করে একটা দোকানে আওয়াজ হয়েছে, এই মনে হচ্ছে আমার দোকান চুরি হচ্ছে। আরে চোর 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 বলতে বলতে দোকানদার দোকানে ঢুকছে, আর কান্না প্রাণের ভয় হয়। আর যেই না বললেন কান্না পানের ভয় হয়, সঙ্গে সঙ্গে ওই হরিতুকিটা নিয়ে সবে দুটো হাত আর মাথাটা গর্ত দিয়ে বের করেছে। জীবনে কাল ঘনিয়ে এলো, তবু বাবাকে বুঝতে দিল না যে বাবা আমি ধরা পড়ে গেছি। হাসি মুখে
হরিতকিটা বাবার হাতে দিয়ে বলছে, বাবা যাও, তুমি ততক্ষণে রান্না বসাও, আমি যাচ্ছি একটু পরে। বাবা বলছে, না, আমি হাত ধরছি, তুই বেরিয়ে আয়। হ্যাঁ রে খোকা, তুই এত ঘামছিস কেন রে বাবা? মানে দেওয়ালটা ধরে আছে না, পিছনে তো দোকানদার পা ধরে টানছে, শরীর থেকে ঘাম ঝরে ঝরে পড়ছে। হ্যাঁ রে বাবা, সত্যি করে বল না, তোর কি হয়েছে? তুই তো কোনোদিন এত ঘামিস না, বল না বাবা কি হয়েছে? ছোট্ট ছেলেটা আর থাকতে পারলো না, বলে উঠলো, বাবা আর মনে হয় তোমার সঙ্গে আমার কোনোদিন যাওয়া হবে না। কেন আমার সঙ্গে যাবি না? তুই কার সঙ্গে যাবি? যাবো কি করে? এরা যেভাবে আমার পা ধরে ভিতরে টানছে, যে কোনো মুহূর্তে আমাকে এরা দোকানের ভিতরে নেবে। খোকা, কি বললি? কি বললি তুই? তুই ধরা পড়ে গেছিস। আমি বারবার তোকে নিষেধ করেছিলাম, তুই যাস না। তুই আমার কথা না শুনে চুরি করতে গেলি। সকাল হলে সবাই আমাকে বলবে আমি চোরের বাবা। আমি এই অপবাদ সইতে পারবো না। আমাকে সবাই বলবে তুই আমার ছেলে চোর। এর থেকে যদি আমার মৃত্যু হয়ে যেত, আমার দুঃখ কষ্ট থাকতো না। না বাবা না, ভুল আমি করেছি, অন্যায় আমি করেছি, শাস্তিটাও আমি পাবো। কি করবি তুই? সবাই তো বলবে আমি চোরের বাবা। না না, কেউ যাতে বলতে না পারে তার একটা ব্যবস্থা করব। কি করবি বল বাবা? কিন্তু আমি চোরের বাবা হব না। বল বাবা কি করতে হবে? শোনো বাবা, ওই যে অস্ত্রটা দিয়ে তুমি গর্ত করেছিলে, চুরি করতে যাব দোকানের ভিতরে শীত কেটেছে, ওই অস্ত্রটা তুলে নাও। তুলে নিয়ে কাল সকালে যাতে কেউ বুঝতে না পারে, কেউ যাতে জানতে না পারে, ওই অস্ত্রটা নিয়ে তুমি আমার মস্তকটা ছেদন করে নিয়ে পালিয়ে যাও। কি বললি? আমি বাবা হয়ে তোর মতো পুত্রের মাথাটা কেটে নিয়ে চলে যাব? হায় রে, ছোট তো, বড় হ, সেদিন বুঝবি বাবাদের কত জানা। আজকের বুঝতে পারবি না। আর এই জগতে কোনো বাবা মা পারে না নিজ পুত্র বলি দিতে। কে বলেছে বাবা পারে না? তুমি গীতা, ভাগবত, রামায়ণ, বেদ, উপনিষদ সব পড়েছো। মহাভারতে তুমি কর্ণের চরিত্র পড়নি। কথাটা বলছে কে? মৌমিতা না, আজকের লীলায় ছোট্ট বটু বাবাকে বলছে, বাবা হতেও তো পারে যে চারজন তোমার বাড়ি এসেছে তারাই হলো তোমার আরাধ্য দেবতা। ধরো অস্ত্র, কাটো মাথা। বাবা উন্মাদ পাগল হয়ে গেল। একবার মনে করে ছেলে চাই, একবার মনে করে বৈষ্ণব সেবা। আর এই দুটো চিন্তা করতে করতে বাবা উন্মাদ পাগল হয়ে গেল। আর পাগল হয়ে ওই যে গর্তের বাইরে মাথাটা রয়েছে না, ধারালো অস্ত্রটা দিয়ে একমাত্র সন্তানের মস্তকটাকে ছেদন করে দিল। আর যেই না ছেলের মাথাটা বাইরে পড়ে গেল, উচ্চ ঈশ্বরে চিৎকার করলো, কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ শাখাকে, আমি কোথা গেলি বাবুদি, দেখা আমার প্রাণের শাখারে। কৃষ্ণ 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 রে কৃষ্ণ 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 দেখা দিলি। যেই না কাটা মুন্ডুটা কৃষ্ণ কৃষ্ণ বলে লাফাচ্ছে, ছটফট করছে। আর বাবা তাড়াতাড়ি করে ছেলের মুন্ডুটা পুটলিতে করে নিয়ে ছুটতে ছুটতে গিয়ে যমুনার জলে ফেলে দিল। অতিথি সেবা দিচ্ছে দেখো কি করে।
আর ওদিকে দোকানদাররা যেই না পা ধরে টেনেছে, দেখে না গলায় পইতে, এই এ তো ব্রাহ্মণের ছেলে, যদি গ্রামের লোক জেনে যায় আমরা ব্রহ্ম হত্যা করেছি তাহলে আমাদের গ্রাম ছাড়া করে দেবে, চল চল চল। সময় থাকতে থাকতে বস্তা বন্দি করে দেহটাকে যমুনায় ফেলে দিই। লীলা শেষটা কেমন দেখো, বাবা মাথা দিল যমুনার জলে, দোকানদার দেহ দিল যমুনার জলে। ওই ঢেবেতে বস্তার মুখ খুলে গিয়ে দেহটা বেরিয়ে গেল, ভাসতে ভাসতে একই জায়গায় এসেছে। ওদিকে সন্দীপনী মনির হৃদয়টাকে চেপে ধরে বলছে, খাটবি না, খাটবি কেন? তুই তো চেয়েছিলিস তোর পুত্র বলি দিয়ে বৈষ্ণব সেবা হোক, তাহলে খাটবি কেন? রন্ধন করেছে, রন্ধন করে সেই চুরি করা চাল ডাল নিয়ে রান্না করে ভগবান রূপী অতিথিকে ডাকছে, আসুন আপনারা প্রসাদ পাবেন। ভগবান আসনে বসবার আগে তার মতো ছলনা বাজার কেউ আছে? তার সঙ্গে ছলনা করা যায়? বলল, মনিবর সকাল হতে আর একটু দেরি আছে, ভোর হব হব, চলো স্নানটা যমুনা থেকে সেরে আসো। আর মনিবর হাত ধরে নিয়ে গেছে, যেখানে নিয়ে গেছে কাটা দেহটা ভাসছে। বাবা হয়ে দেখতে পারি পিছন ঘুরে দাঁড়িয়ে আছে। ভগবান কায়দা করে জিজ্ঞাসা করছে, আচ্ছা মনিবর ভালো করে দেখো তো, তুমি কি বাচ্চার দেহটাকে চেনো? এক বাক্যে বলেছিল, আমি চিনি না, জানি না, দেখিও নি। সে কি তুমি জানো না তুমি এখানে বাস করো? বলে না। তবে শোনো, ভগবান রূপী অতিথি বলছে, আমি ধ্যানে বসতে পারি, আর বসে যদি দেখি তোমার সঙ্গে রক্তের সম্পর্ক আছে, আমি প্রসাদ পাবো না। চরণ জড়িয়ে ধরে বলল, অন্য কেউ নয়, আমার একমাত্র পুত্র বটুর দেহ। কি করে হলো সমস্ত ঘটনাটা খুলে বললেন। বলার পরে বলছে, দাঁড়াও দাঁড়াও, কান্নাকাটি করো না, তোমার ওই মরা ছেলেকে আমি বাঁচিয়ে দেব। আমার এই ঝোলাতে একটা ওষুধ আছে, দাঁড়াও। তীরে তুলেছে মাথা, তীরে তুলেছে দেহটা। এবার প্রাণ তো ভগবান পরে দেবে, নয়ন ইঙ্গিত করে ব্রহ্মাকে ডাকছে, ব্রহ্মা দেখো তো দেহটা জোড়া লাগাতে পারো কিনা। ব্রহ্মা চেষ্টা করছে, পাচ্ছে না। ভোলানাথ দেখো তো তুমি পারো কিনা। ভোলানাথ চেষ্টা করছে, পাচ্ছে না। যে নামের নামী স্বয়ং ভগবান, তিনি নিজেই চেষ্টা করছে, জোড়া লাগাতে পারছে না, সে কাটা দেহই রয়েছে। আচ্ছা মা, আমি বলেছিলাম কীর্তনের শেষে দুটো প্রশ্নের উত্তর নেব, ছুটি। এবার দাও দেখি প্রথম প্রশ্নটা। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কেউ পাচ্ছে না কাটা দেহ জোড়া লাগাতে, আর কে বাকি আছে? নারদ বাকি আছে। এইবার ভগবান, হ্যাঁ শুনেছে, এইবার ভগবান বলছে, নারদ দেখো তো তুমি পারো। বলে, ঠাকুর তোমরা সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, পালনকর্তা, তোমরা পারলে না, হতভাগা পারবে। আরে বাবা, হলেও তো হতে পারে, দেখো না একবার। তা নারদের অভ্যাসটা কি গো? হারে মোরারে মধু কইটবে ভাঙারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে উলুধ্বনি। হরে মুরারি মধু বৈষ্ণবে ভারি, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। রাম নারায়ণ মুকুন্দ মধুসূদনম, কেশব কাঞ্চরে হরে বৈকুণ্ঠ হরে মুরারি হরে মুরারি মুরারি মুরারে। এটাই গৌর, হরি বল হরি বল। মধু কইতে ভাগে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। নারায়ণ নারায়ণ নারায়ণ। এক হাতে দেহ আর মাথা না নিয়েছে, যেই না এক জায়গা করেছে, আঠার মতো দুটো আটকে গেছে। নারদ তো চমকে, আমা উঠে যাচ্ছ কেন? সবে তো একটা উত্তর দিয়েছো, আর একটা উত্তর দাও। আমি আর 5 মিনিট। আমা যারা যারা উঠে যাচ্ছ, তোমরা তো জানো না, কীর্তন যখন এই বসেছো, কীর্তনটা যদি শেষ না করো, যুগলটা যদি না দেখো, তাহলে কি হবে জানো? ঘরে গিয়ে দেখবে নিজ নিজ যুগলগুলো সব ভেঙে গেছে। তখন যেন বলো না, মৌমিতা বললো বলে স্বামী স্ত্রী ঝগড়া হচ্ছে। যুগল কেউ ভাঙবে না, আমি যুগলে দাঁড় করাবো, তারপরে উঠবে, কেমন? আর 5 মিনিট।
এইবার নারদ বলছে ঠাকুর এটা কি করে হলো? তোমরা জোড়া লাগাতে গেলে লাগলো না, আমি জোড়া লাগাতেই লেগে গেল, কি করে হলো? বলে নারদ মনে করে দেখো ত্রেতা যুগের কথা। সেদিন হনুমান ওই ভল্লুকের দল সীতামাকে উদ্ধার করবে বলে একবার করে সাগরে পাথর ফেলছিল, পাথর ভাসছিল। আমার যার বউ চুরি হয়েছে সে কোনো কাজ করছে না। রামচন্দ্র মনে মনে ভাবছে আমার একটা সম্মানের ব্যাপার আছে, আমার বউ তো চুরি হয়েছে, তাহলে ওরা এত কষ্ট করছে, আমাকে দু চারটে পাথর ফেলতে হবে তো। আবার ভয়, ওরা ফেলছে ভাসছে, আমি ফেলছি, যদি ডুবে যায় তাহলে আগে একবার প্রমাণ করে নিতে হবে ডুবে না ভাসে। ভাই লক্ষণ কটা বাজে ভাই? 11:40। আমার কেউ যেন ভুল বোঝো না যে মৌমিতা টাইম জানতে চাইলো, আমি কিন্তু বলিনি। রামচন্দ্র লক্ষণকে বলছে কটা বাজে, বলে 11:40, মানে 12টার কাঁটায় যাবে যাবে। আচ্ছা ভাই সব দেখতো অলস অলস ভাব কিনা? পিছনে ঘুমোচ্ছে পিছনে। ওমা আপনারা কেন, আপনাদের কি বলছে? হনুমানের দল তো সারাদিন পাথর ফেলেছে, পরিশ্রম হয়েছে। লক্ষণ বলছে পাশে আশেপাশে পিছনে ঘুমাচ্ছে। বলে ভাই আমি দেখি একটা নুড়ি পাথর ফেলে। এইবার কি করেছে বাবা, ছোট্ট একটা নুড়ি পাথর নিয়েছে রামচন্দ্র, আর নিয়ে কি করেছে, রাত 12টা বাজতে যাচ্ছে, সেই রাত 12টার সময় সাগরে গেছে, আর গিয়ে নুড়ি পাথরটা নিয়ে, আর যেই না ফেলেছে মা সঙ্গে সঙ্গে নুড়ি পাথরটা ডুবে গেছে। লক্ষণ বলো। কেউ দেখলো না, না না কেউ দেখেনি, পল্লবী ছাড়া। কিন্তু যেই পল্লবী দেখেছে। যেই বলেছে কেউ দেখলো না, আচ্ছা যেই বললো কেউ দেখলো না, সঙ্গে সঙ্গে বললো আচ্ছা চারিদিকে দেখছে কেউ দেখছে না, কিন্তু গাছের ডাল থেকে হনুমান বলে ঠাকুর আমি দেখেছি। ও ঠাকুর রাত 12টা বাজে, তুমি নুড়ি ফেলতে এসেছো? বলে হনুমান কাউকে বলে দিও না, তোমরা ফেলছো খালি খালি ভাসছে, আমি ফেলছি ডুবছে কেন? হে রাম দয়াময়, আমাদের পাথরের গায়ে লেখা আছে রাম নাম, আর তুমি যে পাথরে ফেলেছো তার গায়ে রাম নাম লেখা নাই। আজও যারা যাবেন রামেশ্বরে গিয়ে দেখে আসবেন, ত্রেতা যুগে রামে নামের গুণে শিলা জালে ভাসি বলে তাই গৌর হইল। এইবার ফিরে আসেন লীলায়। নারদ বলছে ঠাকুর একটু দাঁড়াও, আমি যাব আর আসবো। বলে নারদ কোথায় যাচ্ছ? বলে প্রভু আমার জন্য একজন অনেক দিন ধরে বসে আছে। বলো তোমার নারদের জন্য কে বসে আছে? এই উত্তর দিলেই ছুটি। হ্যাঁ বাহ, সেই বুড়ি মা। বেশ, সে বুড়ি মাটা সাধারণ মা নয়, দেবী দুর্গা যোগ মায়া। যে প্রশ্নটা করেছিল নারদ, কীর্তন শুনলে কি হয়, গাইলে কি হয়, একাদশী যারা করে তাদের কি হয়, ভগবানকে যারা মনে প্রাণে ভালোবাসে তাদের কি হয়, সেই বুড়ি মা জগৎজননী মা দুর্গার কাছে গেছে নারদ। মা সবে পেলাম উত্তর, সেই 7:30 8টার সময় করেছি, আর এই সবে পেলাম। বলে বাবা কি পেয়েছো? বলে শোনো মা শোনো, নাম যদি শোনার মতো শোনা যায়, নাম যদি গাওয়ার মতো গাওয়া যায়, নামের গুণে শিলা জলে ভাসি, নামের গুণে বোবা কথা বলে, নামের গুণে খোড়া মানুষে হেঁটে চলে, এতগুলো জিনিস হবে। কিন্তু ওমা কীর্তন শুনলে হবে না, গাইলে হবে না। তরকারি বানাতে পারো, সবজি বানাতে পারো? পারে না, ও সবাইকে করতে হয়, আমাকেও করতে হয়। আচ্ছা এই তরকারি বানাতে গেলে তেল দেবেন, হলুদ দেবেন, লঙ্কা দেবেন, জিরে দেবেন, ফোড়ন দেবেন, তেজপাতা দেবেন, জল দেবেন, কাঠ দেবেন, উনান দেবেন, গ্যাস দেবেন, সব দেবেন। কোনটা না দিলে খাওয়া যাবে না? কাঁচা লঙ্কা, নুন, লবণ। এই লবণটা না দিলে তরকারির স্বাদ হবে না। আচ্ছা মা হঠাৎ লবণের কথা কেন এলো? দেখবেন চোখের জল যদি কারণ মুখে যায় দেখবেন নোনা ভাব। তরকারিতে লবণ না দিলে যেমন তরকারির স্বাদ হয় না, ঠিক তদ্রূপ এই চোখের জল রূপী লবণ কীর্তন শুনতে শুনতে, গাইতে গাইতে, ভগবানের ভজন করতে করতে যদি এক বিন্দু গোবিন্দ চরণে দিতে পারো, সেদিন থেকে তুমি জেনে যাবে তোমার নরজন ধন্য ফল। তাই গৌর হরি ডাকলে পরে
আস্তে এইবার যেই না আজকের ফিরে আসার লীলায় সন্দীপনী মনির ঘরে সেবা হয়ে গেল। সেবার পরে 4 জন বৈষ্ণব বলছে মরা ছেলেকে তো বাঁচালাম, এবার আমরা আসি। দাঁড়াও, কে তুমি? ওমা, কালকে থেকে বলছে আমি বৈষ্ণব, আমি বৈষ্ণব, আবার কি পরিচয় দেব? আমি অন্য কেউ নয়, আমি বৈষ্ণব। চুপ, একটা কথা বলবে না। তুমি বৈষ্ণব, তুমি যদি বৈষ্ণব হবে, তুমি যেদিনই আমার দুবারে এলে, তোমার চরণে দেখলাম বাম চরণে 8টা চিহ্ন, ডান চরণে 11টা চিহ্ন, তোমার দুটো চরণে রয়েছে মোট 19টা চিহ্ন। তোমার অঙ্গ থেকে বাইর হলো চন্দন কর্পূরের গন্ধ, তোমার বদন থেকে বাইর হলো ক্ষীর সারণীর গন্ধ। সত্যি করে বলে তুমি কে? আরে বাবা বিশ্বাস করো আমি অন্য কেউ নয়, আমি বৈষ্ণব। আবার বলে বৈষ্ণব। আমার ছেলে মরে যাক, কেটে দিই, যাই করি, তোমার পায়ে ধরে কি কেঁদেছিলাম বাঁচাও গো বাঁচাও গো? বলিনি তো? তাহলে বলিনি চো কান্নাকাটি করবে, ওই জন্য বাঁচিয়ে দিলাম। ঠিক আছে, আজকের দিনটা যা ভুল হলো হলো, আমি দ্বিতীয় দিন কোনোদিন আর এই ভুল করব। দাঁড়াও, পরিচয়টা দাও। পাশে নারদ দাঁড়িয়েছিল, ঠেলা দিয়ে বলছে হেদয়াময়, তুমি ভক্তকে কৃপা করবে বলে ধরায় নেমেছো, তাহলে এখনো নীরব হয়ে আছো কেন? একেবারে দেখাবো তোমার স্বরূপে, দেখা আমি ওই রূপে বড় ও, ওই রূপে বড় ভালোবাসি, দেখাও তোমার স্বরূপ দেখা। ভগবান বলল নারদ আমি তো দেখাবো, কিন্তু জগৎকে শিক্ষা দিতে হবে না। আমার আজকের লীলা করে কি শিক্ষা দিলাম?